হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। তো তোমরা তো বাড়িতে অনেকভাবেই জলপাইয়ের আচার করেছো নিশ্চয়। তো একবার এইভাবে জলপাইয়ের আচার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটা শুরু করা যাক। তো জলপাইয়ের আচার বানানোর জন্য কিন্তু আমরা বেশ বড় বড় সাইজের কিন্তু জলপাই নিয়েছি। আমরা আমরা এখানে কিন্তু 500 জলপাই নিয়েছি। আর জলপাইটাকে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। একটি প্রেসারে কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু সামান্য অল্প সেদ্ধ করে নেব। আর জলপাইগুলিকে কিন্তু আমরা একটু ছিদ্র করে নেব কাঁটা চামচ দিয়ে, তাহলে খুব ভালো সেদ্ধ হবে। তো দেখো, লবণ আর হলুদ দিয়ে কিন্তু অল্প সেদ্ধ করে নেব। তো আমরা কিন্তু প্রেসারে বসিয়ে দিয়েছি জলপাইগুলিকে। আর এবার কিন্তু আমরা কিছু গুঁড়ো মশলা করব। তার জন্য কিন্তু হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ ধনে ও 3টে শুকনো লঙ্কা। ফার্স্টে কিন্তু কড়াইটাকে ভালো করে গরম করে আমরা লঙ্কাগুলিকে টেলে নেব। তারপরে কিন্তু গোটা মশলাগুলিকে আমরা দিয়ে মিনিট 3 কিন্তু ভেজে নেব। তো গোটা মশলা থেকে সুগন্ধি বার হলে কিন্তু আমরা নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমাদের জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমরা জল ঝরিয়ে একটি পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার জলপাইগুলিকে কিন্তু আমরা হাত দিয়ে ভালো করে একটু ভেঙে নেব। তো আমরা হাত দিয়ে কিন্তু একটু জলপাইগুলিকে কিন্তু একটু ভেঙে নিচ্ছি। তাহলে কি হবে, মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভেতরে ঢুকে যাবে। তো জলপাইটাকে কিন্তু আমরা ভালো করে ভেঙে নিয়েছি। আর এদিকে আমাদের মশলাটাও কিন্তু খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে সুগন্ধি বার হয়েছে। এবার আমরা মশলাগুলিকে কিন্তু হামানদিস্তাতে থেতো করে নেব, হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নেব। আর এদিকে জলপাইটাও কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ভেঙে নিয়েছি। আর এদিকে মশলাটাকে আমরা হামানদিস্তাতে কিন্তু গুঁড়ো করে নেব। এবার ওই কড়াইতেই কিন্তু আমরা 100 সর্ষের তেল দেব। আমরা এখানে কিন্তু সর্ষের তেল দিয়েছি, তাতে হাফ চামচ গোটা পাঁচফোড়ন দিয়ে দেব। একটু ভালো করে নাড়িয়ে নেব। আর সিদ্ধ করে রাখা জলপাইগুলিকে আমরা দিয়ে দেব এক এক করে। তো সিদ্ধ করে রাখা জলপাইগুলিকে কিন্তু আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু ভেজে নেব। এরপর কিন্তু আমরা এখানে, আমরা যেহেতু 500 জলপাই নিয়েছি আর 500 জলপাইতে কিন্তু 500 গুড় নেব। জলপাই যেহেতু টক, তার জন্য কিন্তু আমরা টক ঝাল মিষ্টি কিন্তু বেশি ভালো লাগে খেতে, টক ঝাল আচারটাই করব। তো গুড়টা দেওয়ার পরে কিন্তু আঁচটা লো করে আমরা নাড়তে থাকবো। খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। তো নাড়তে নাড়তে কিন্তু একটা জলভাব মতন চলে আসবে। তো বেশ কিছুক্ষণ আমরা এরকম নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে জলভাব চলে আসলে আমরা কিন্তু দিয়ে দেবো স্বাদের জন্য লবণ, আর কালারের জন্য সামান্য হলুদ দিয়ে কিন্তু আমরা একটু নাড়তে থাকবো। লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা নাড়বো, হাই আছে কিন্তু আমরা একদমই নাড়বো না। 10 মিনিট কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু একটু পাক দিয়ে নেব।
দেখুন কি সুন্দর পাখির মতন হয়ে গেছে। যেহেতু আমরা জলপাইটাকে কিন্তু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এর জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর এদিকে আমরা ভাজা মশলাগুলিকে কিন্তু হামানদিস্তাতে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। আর হামানদিস্তাতে গুঁড়ো করলে কিন্তু খুব ভালো হয়। তো আমরা খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর আমরা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ভালো করে কিন্তু নাড়ছি। এবার কিন্তু আমরা ভেজে রাখা মশলাটা কিন্তু দিয়ে দেব। আর দেখুন কত সুন্দর একটি কালারও কিন্তু চলে এসেছে। খুব সুন্দর কিন্তু একটি কালার চলে এসেছে। এইভাবেই কিন্তু আমরা নাড়তে থাকবো। আর যেহেতু জলপাইটা আগে থেকে সেদ্ধ করা ছিল, এর জন্য খুব একটা বেশি কিন্তু সময় লাগবে না। আর এই আচারটা যাতে নষ্ট না হয়, দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমরা কিন্তু ২ চামচ মতন ভিনিগার দেব। এতে কি হবে, আচারটা কিন্তু খুব ভালো থাকবে, নষ্ট হবে না। আর দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু যে মশলাটি গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভালো করে মিশিয়ে নাড়বো। আর এই মশলাটা দিলে কিন্তু আচারের স্বাদটাই কিন্তু বদলে যায়। দারুণ লাগে খেতে এই মশলা দিলে। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে লো আঁচে। হাই আঁচে কিন্তু একদমই নাড়া যাবে না। লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। আচারটা কিন্তু মজে গেছে খুব ভালোভাবে। এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো। তো দেখো আমরা একটি পাত্রে নামিয়ে ফেলছি। কত সুন্দর লাগছে আচারটা দেখতে জলপাইয়ের। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের কিন্তু জলপাইয়ের আচার। তো এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো খুবই ভালো লাগে এই জলপাইয়ের আচার খেতে। তো তোমাদের কার জলপাইয়ের আচার খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই জলপাইয়ের আচারটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো।